আগে গিরিটা কিভাবে লুকিয়ে থাকে, জবাব পাবে কি তার কাছে, জানাবা ভ্রমণে বলে ভুলে যদি জানতে শরীরটা খুব টায়ার্ড লাগছে। আজকে এসে বাড়িতে সারা পাচ্ছি না, কি করছে না কি জানি। আরে বাড়িতে বলে গেলাম সব কাজ সেরে রাখবে, আর আমি ডিউটিতে আসবো, এসে দেখবো হয় ঘুমাচ্ছে না কোনো দিকে চলে যাচ্ছে, আর দেখি কি করছে। আরে বাবা, কাজ করার কোনো নাম নেই, শুধু ঘুম আর ঘুম। কি করবে, এরকম মাস্টার না, এরা স্কুলে যায় শুধু ঘুমাতে। চেয়ার টেবিলটাকে ভালোবেসে ফেলেছে, চেয়ারে বসলো আর রুমে বসে ঘুমাতে। না ডাকি বলি, এই যে শুনছো, আরে এই যে তুমি এসে গেছো? বাড়ির কাজ সব হয়েছে? হ্যাঁ, সব কাজ হয়ে গেছে। বলছি না, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে বুঝলে। যা বলেছি, শুধু খালি এলেই অবস্থাটা তোমরা দেখে যাও কি হয়। এই যে এই যে এই যে আমার পাটা না কি যন্ত্রণা করছে, ডান পাটা খুব যন্ত্রণা করছে। একটু আচ্ছা ঠিক আছে, কি বলছি শোনো না, তা পা যন্ত্রণা আছে, তোমার গলাটা কি একটু যন্ত্রণা হয় না? মাস্টার এক কুড়ি গুজরে সেরে দেবো। যতদিন তোমার ইনকামে খেয়েছি তোমার কথা শুনেছি, এখন কার ইনকামে তো সংসার চলে। এখন তোমার ইনকামে যেটা বলবো সেটা শুনো। আচ্ছা ঠিক আছে। আমি বউ পাগলা, আমি বিবি গোলা, আমি বউ পাগলা, আমি বিবি গোলা, আমি বউ পাগলা, আমি বিবি গোলা, আমি বউ পাগলা, আমি বিবি গোলা। যতই লোকে বলুক না ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, কত সুখে আছি তাই সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবি গোলা, আমি বউ পাগলা, আমি বিবি গোলা। দেখছি তো আমি, ওই সেই ফোন, আবার সেই বিরক্ত ফোন। যা বলি আমি, ফোন হচ্ছে যতকাল। হ্যালো, হ্যাঁ 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 বলছি, বলো। আর আমি যেতে পারছি না, বলছি তো আমার শরীরটা খুব খারাপ লাগছে। আরে বাবা, কোথাও থেকে ম্যানেজ কর, ফোনটা রাখো তো। এই ফোন হচ্ছে যত নষ্টের গুরু। হ্যাঁ, কি হয়েছে? কি জ্বালায় পড়েছি দেখো দিনই। আচ্ছা, জ্বালার তো কাণ্ড পড়েছি আমি। আই দেখো কি বলছি শোনো না, আবার ফোন। ফোনটা আমার মাথাটা খাবে আমি জানি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, বসো বসো, আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। বলি এই যে, হ্যাঁ ফোনটা রাখুন। বলছি কি শোনো না। হ্যাঁ, কি বলছো বলো। বলছি আমি যাচ্ছি। হ্যাঁ, আমি এসে ডাকলে সঙ্গে দরজা খোলা হয়। আমি কি বলছি না। হ্যাঁ বলো। তুমি বলছো আমার শরীরটা খুব টায়ার্ড তো। হ্যাঁ, তা আজকে কি না গেলে হতো না? এই দেখো কেন কুড়ি ঘুষো মারবো, যেটা বলি সেটা শোনো। দেখো, ছেলের সামনে মাসে টাকা পাঠাতে হবে। হ্যাঁ, আমার ইনকাম আমার করতে হবে। আচ্ছা, সেহেতু আমি আসছি। যখন এসে দরজা খুলতে বলো, দরজা যদি খুলেছে এক কথায় তোমার ব্যবস্থা আমি করবো। আমি এই চললাম। আচ্ছা ঠিক আছে। কি ব্যবসা করে এখন আমার জানা নেই, কিন্তু আমি ওর পেছন ধরে যাবো আজকে। যাকে না সে ও গো, হ্যাঁ গো বলে ধরে না, আমাকে যদি যাও বলে তাই আমিও বলিয়া, বলে না সে ও গো, হ্যাঁ গো যাকে ধরে না, আমাকে যদি যাও বলে তাই আমিও বলিয়া। আমার গিন্নির হলো সর্দি কাশি, গিন্নির হলো সর্দি কাশি, আমি নিজে ওষুধ খাই, আমি বউ পাগলা, আমি বিবির
তো এসে গেলাম। দেখো ফোন করে কোথায় গেল না কি জানি, আর আমি সময় মতো এসে গেছি। সত্যি ওই জন্য বলে নেশা ঘরের দোষা খারাপ, এদের জন্য তো আমার সংসারটা মাটি হবে আমি বুঝতে পারছি না। আমি একটু বসি দেখি, যদি আসে তো আসলো, নইলে আমি আবার চলে যাবো বলে। তোমার থেকে আগে আমি এসে বসে আছি। ওই তো আরে বাবা বয়স তো হয়েছে, আরে হাওয়ায় কানের পাতা নড়ছে, তা এবার একটু বন্ধ দিলে হতো না? একটা বাতা ছি 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 ছি, তোমরা মোটামুটি রোডে পড়ে থাকবে, তবুও মোটামুটি তোমাদের শখ যাবে না। ও বাবা কি হয়েছে জানো তো? হ্যাঁ সেদিন তোমার বউ কাকিমা মারা গেছে না, হ্যাঁ সেদিন তোমার খাই ফেলে গেছে। কি আজকে শুনবে না তুমি? খেলে হজম হয় না, কি বলো? দাও দাও মা দাও, আর বৌমা মা দাও দাও দাও। ও বাবু এস এস, তুমি শুনবে না বলছি এখন, এই লাস্ট বার কিন্তু, আজ কিন্তু দ্বিতীয়বার ফোন করবে না, এই শেষবার। তুমি একবার বলেছো, আর ফোন করবে না। আর শোনা বৌমা, আর কাকাও এই তো, হ্যাঁ খেতে থাকো বাবা। শুধু বোতল কাটা স্টাইলটা দেখেছো তো? এটা এগা ও পুরো বাচ্চা বাবা বুকে লাগবে, বলে দিবে না। এই সেই জিনি রে, এই সেই জিনিস। এই যে শ্বাস মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, রাজা চুরু যাব মরণে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, রাজা চুরু নিয়ে যাব বাবা আমার বৌমা জিন্দাবাদ। ও মা আসি তাহলে। হ্যাঁ এসে খুব ভালো বৌমা, বৌমা আসি। হ্যাঁ না, এই ঝামেলাটা মেটালাম, এই তো ভোর হয়ে এসছি, দোকানে শুয়ে পড়ি। আর এই এত রাতে আর কে যাবে ঘরে, ও থেকে দোকানে শুয়ে পড়ি, তারপর যা হবে দেখি। উঁচু নিচু পাহাড়ের চূড়োটা আজও আজ সেইভাবে দাঁড়িয়ে, মার মতো হয়ে সারা দেশটা আমাকে ডাকে হার বাড়িয়ে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, আজও ফুলে ফুলে ফুল তুলে তুলে কত পাখি বলে কত লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। বিদেশ থেকে দেশে এসেছি, ওই দেশের আবহাওয়া খুবই সুন্দর লাগছে। না, এই একজন বিদেশি বাবু এসছে সত্যি। আর এই সময় এটা যদি একটু পটানো যেত, অনেক টাকা ইনকাম করা যাবে। আর আমার তো চাই টাকা, কারণ আমার ছেলে বিদেশে পড়ছে,
টাকা পাঠাতে হবে। আর স্বামীর চাকরিটা তো চলে গেছে, বলি একটু ইঙ্গিত করে দেখা যাক। বলি এই যে বিদেশি বাবু, শুনছো? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি। বলুন। বলছি চলবে তো? অবশ্যই, কিন্তু বাংলা হবে তো? আরে বাংলা ব্যবসায়ী আমি তো। তাহলে চলো একটু এনজয় হয়ে যাক। হ্যাঁ চলো 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 চলো। কিন্তু কিন্তু একটা শর্ত আছে। আমার কি শর্ত? আজকে সারা রাত না তোমার কোলে মাথা রেখে তোমাকে শুধু চুমু খাবো। না 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 না, এ কখনো হতে পারে না। আমি হয়তো অর্থ বিনিময়ে আমি মদ বিক্রি করছি, কিন্তু আমার ইজ্জত বিক্রি করছি না। না 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 না, এ হবে না। আরে সুন্দরী, বলো বলো বলো। এটার জীবনটি টাকা আছে, এই নাও। না, এই টাকার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দুটুকু আমি শেষ করে দিতে পারি। কারণ আমার ছেলের ভবিষ্যৎ সামনে, সেহেতু আমি ওনার কথা একটু রাজি হয়ে যাই। আরে এই তো সকাল হয়ে আর কিছুক্ষণ অভিনয় করলে যদি আমি প্রচুর টাকা পাই, তাহলে আমার অভিনয় করতে আর দ্বিধা বোধ হয়। আরে সুন্দরী, এখানে হ্যাঁ, এসো। বলো। হ্যাঁ, তোমার শর্তে আমি রাজি। টাকাটা হাতে নাও। ওই বাংলা মালিক, ওই যাও। ए बाहों में बोतल, आहा, ए बोतल में दारू, अच्छा। अरे के बाद थोड़ी सी बेहोश हो गया। আচ্ছা সুন্দরী, অনেক তো এনজয় হলো, চলো এবারে আমরা ঘুমিয়ে পড়ি। আচ্ছা, তাই চলো, তাই চলো, তাই চলো। খুঁজতে খুঁজতে তো বাবুর মাল এসে গেলাম, কিন্তু তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কত দূর গেল বলতো? আমার সামনে কত দূর আগিয়ে যাওয়া যাবে, হ্যাঁ? কিন্তু দেখতে পাচ্ছি না। দেখি যাবো যাওয়া হয়, খুঁজে খুঁজে কত দূর যেতে পারে আমিও দেখবো আজকে। এই হচ্ছে ব্যবসা। এই রাস্তার মধ্যখানে কত বছর ঘুমানো। আচ্ছা দেখি দেখি একবার দেখি কি হয়। শ্যামলী, ওই জন্য বলেছিলাম এই ব্যবসা করবো না, কিন্তু টাকার জন্য আমার এই ব্যবসা করতে হচ্ছে। আপনি বিদ নিয়ে এসে হাত ধুয়ে টানে। আরে ভাই যা যা, সকালে আসবি, যা চলে যা, বিরক্ত করে মা। আচ্ছা ঠিক আছে, দেখি আর একবার ডেকে দেখি, দেখা যাক। অঞ্জলি, এই তুমি কেন এসছো? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও তুমি এখান থেকে। আচ্ছা এটাই কি তোমার ব্যবসা? আরে এটা আমার ব্যবসা হবে কিনা হবে সেটা আমি দেখবো, কিন্তু তুমি এখান থেকে বেরিয়ে যাবে কিনা বলো। আচ্ছা ব্যবসা যদি এটা তারিখে। আরে আরে সুন্দরী, বলছি আমার তো টাকা লাগবে না। শুধু টাকা টাকা। টাকার জন্য আমি যা খুশি করতে পারি। চলো আমি তোমাকে বিদেশে নিয়ে যাবো, টাকায় আমি তোমায় ভরিয়ে দেবো। আর কি বলছিস শোনা? হ্যাঁ, বলো। পাকা বেলতে গিয়ে তো ড্যামর কাকে খোবা মারছে তাকে। আরে সুন্দরী, এ কাকে কি বলছে? আরে বাবু বুঝছেন না, ও তো আরে মাস শেষ হয়েছে, চাকর বাকর ওদের তো সময়ের জ্ঞান নেই না। হ্যাঁ হ্যাঁ, আরে সকাল না হয়তো ওদের টাকা চাইতে চলে এসছে। ওকে বের কর দিন না। কাকেতে ঠোকর মারে দেখে পাকাবে। আচ্ছা, আর ইলিশি মাছে ওকেতে। আর বাংলা মালে খেয়েছি আমি, শুরু হবে এবারে। তাই নাকি? অবশ্যই। কাকেতে ঠোকর মারে ইলিশি মাছে শুরু হবে এবারে। কাকেতে। ছি, হ্যাঁ
যতদিন তোমার চাকরি ছিল না, হ্যাঁ ততদিন তুমি চালিয়েছো। আচ্ছা আর আমি চালাবো, হ্যাঁ আর তুমি শুধু খেল দেখবে। চালিয়ে যাও। কি খেলতে দেখি? অনেক জ্বালা জ্বালিয়েছো তুমি, এবারে খেলবো আমি। কি বলছে? হ্যাঁ, বলো। আমি যখন চাকরি করেছি হ্যাঁ। 40,000 টাকা মাইনে, হ্যাঁ, সময় টাকা তোমার হাতে তুলে দিচ্ছি, সে তো অবশ্য। তাই তো? হ্যাঁ, আমার আজকে চাকরি চলে গেছে, হ্যাঁ, তাই আজকে আমি সোনার পাত্র, বিষের পাত্র হয়ে গেলাম, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এই পকেটে না থাকলে টাকা আরে দেবো যাবে চলে। আর ফেলো কত ভোগনা বুড়ো, তাই যত খেজা ফালে। আরে বাবু শুনুন, কি বলছিস শোনো? পকেটে না টাকা থাকলে না এসব ঘরে বউ বিদেশিদের হাতে চলে যাবে। আরে কি বলছিস শোনো না, হ্যাঁ, বলো। হেলো যত বুড়ো হোক, হ্যাঁ, ওই নাঙলের যে থেদা ফাল, হ্যাঁ। বুড়ো যদি জোর করে চেপে ধরে এমনি জব্দ হয়ে যাবে। অনেক জ্বালা জ্বালিয়েছো তুমি, এবারে খেলবো আমি। সোনার পাত্র বিষ হলে ঘন ঘন হবে বলি। পকেটে না থাকলে টাকা ঘরের বউ যাবে চলে। আর হেলো যত ভোগনা বুড়ো, তাই যত খেজা ফালে। রামকৃষ্ণ বলে অভাব থাকলে, রামকৃষ্ণ বলে অভাব থাকলে হুকাম বাজাবে সে। কাকেতে ঠোকর মারে দিকে পাকাবে, ইলিশ মাছে মতিতে। বাংলা মাল পেয়েছি আমি, শুরু হবে এবার খেয়ে। আমি কি বলছি শোনো, হ্যাঁ, বল বল বল। যা হবার হয়ে গেছে, হ্যাঁ, তুমি আমার সাথে ঘরে চলো। আমি তোমার কোনো কথা শুনতে রাজি নই। তুমি এখান থেকে চলে যাও, আমি যেখানে যাওয়ার আমি যাবো। আমি এখনো বলছি শ্যামলী, হ্যাঁ, তুমি আমার সাথে ঘরে চলো। না, আমি তোমার সাথে যেতে রাজি নই। আমি গরিব বাবুর সাথে আমি চলে যাবো। তাহলে তুমি আজকে আমার টাকা নি বলে তুমি আজকে আর আমার সাথে যাবে না, তাই তো? দুনিয়া যে টাকা নেই তার কেউ নেই, তাহলে আমার কথা তুমি ভুলে যাও। আমি তোমার সাথে যেতে রাজি নই। আমি এখনো বলছি শ্যামলী, তুমি আমার সাথে ঘরে যাবে। আমি তোমার সাথে যাবো না, যাবো না, যাবো না। তুমি আমার সাথে যাবে না, তাহলে তুমি মরো। এ তুমি কি করলে? কেন কেন? সত্যি আমরা বিংশ শতাব্দীর পরে ভুলে গেছি যে শিক্ষক আজকে যে শিক্ষক না, তার জন্য তোমার হাতে পিস্তল। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক হচ্ছে মাস্টার ঘরের, শিক্ষক হচ্ছে যে মানুষের মানুষত্ব করার কারিগর, মানুষ করার কারিগর, আর তাদের হাতে বঙ্গবন্ধু। সত্যি বিংশ শতাব্দীর পরে আমাদের ভাবতে অবাক লাগছে তুমি না একজন শিক্ষক। কিন্তু কেন জানো, আজকে তোমাদের মতো নারীদের জন্য হ্যাঁ, মাস্টার কেন, বেকার ছেলে কেন বম বন্দুক তুলে নিতে বাধ্য করেছি, শুধু হলে তোমাদের মতো মেয়েদের জন্য। ঠিক 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 তোমার পুরুষত্বে, ঠিক তোমার মানুষত্বে। সত্যি তোমাকে একজন শিক্ষক বলে ভাবতে আমার ঘেন্না করে, ঘেন্না করে। বেশি কথা বললে তাহলে এবার তুমিও মারো। কি জানো আমাকে আমি সহ্য করতে পারছি না বাবা। আরে খোকা খোকা খোকা, বাবা তুমি একদিন এসে বলেছিলে না খোকা, তোর মার চরিত্রটা কেমন তুই এসে দেখে যা, তাই না বাবা? আমি ছদ্মবেশে এসে দেখলাম না মায়ের চরিত্রটা কেমন। বাবা তুমি না মাকে ভুল বুঝো না মাগো। এই রাতের অন্ধকারে তোমার এই সন্তানের জন্য এই ব্যবসা তোমার কে করতে বলেছিল মাগো? তুমি বলো না মাগো, কারো ঘরের সন্তান, কারো ঘরের স্বামী কি মেনে নেবে মাগো? তুমি এই রাতের অন্ধকারে মদ ব্যবসা করবে মাগো, আমি সহ্য করতে পারছি না মা।